মুরগির ইমিউনিটি পাওয়ার ভালো রাখতে, মুরগির ঠান্ডা না লাগাতে রক্ষা করতে এবং হজম শক্তি ভালো রাখতে আদার থেকে বিকল্প কিছু হতে পারে না। আদা এমন একটা জিনিস বা এমন একটা সবজি যেটা পৃথিবীর সব জায়গাতেই সহজে কম খরচে পাওয়া যায়। আপনারা মুরগির ঠান্ডার জন্য অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক খাইয়ে থাকেন, আবার মুরগির ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার জন্য অনেক দামি দামি ওষুধ খাইয়ে থাকেন। হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এনজাইম, লিভার টনিক ব্যবহার করে থাকেন। বন্ধুরা, মুরগিকে যদি প্রথম থেকেই এই প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির খরচ অনেক কম হবে। কারণ রোগ একবার লেগে গেলে বা সমস্যা একবার ফার্মে চলে আসলে ফার্মে কিন্তু ওষুধ খরচাটা অনেকটা বাড়িয়ে যায়। বন্ধুরা, মুরগিকে আদার রস আমরা কেন খাওয়াবো, আর আদার রস খাওয়ালে আমরা কী উপকার পেতে পারি? মুরগিকে আদার রস খাওয়ানো অত্যন্ত উপকারী এবং এটি খামারের মুরগির জন্য চমৎকারী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে। আদা ব্যবহারে আরও অনেক উপকারিতা, যেমন আমরা সকলে কিন্তু ঠান্ডার জন্য একটা খুব বড় ভয় পাই যে কখন ফার্মে মুরগি ঠান্ডা লাগলো। যদি আমরা সপ্তাহে 7 দিন বয়স থেকে 35 দিন বয়স পর্যন্ত সপ্তাহে নিয়মিত 3 থেকে 4 দিন যদি আদার রস ফার্স্ট সকালে চলে অথবা সন্ধ্যেবেলা যদি খাওয়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে না। বন্ধুরা, মুরগির ঠান্ডা লাগা, ঝিমানো, নাক দিয়ে জল পড়া, শ্বাসকষ্ট দূর করতে আদা রস খুব কার্যকরী। এটি শ্বাসনালীর পথ পরিষ্কার রাখে এবং সাহায্য করে। এছাড়া বন্ধুরা, আদার রস খাওয়ালে মুরগির পরিপাকতন্ত্রের উদ্দীপিত করে, পাচক রস নিঃসরণ বাড়ায়, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং মুরগির খাবারে রুচিবোধ বাড়ায়, ফলে মুরগি বেশি খাদ্য গ্রহণ করে। বন্ধুরা, এখন কিডনি আউটের সমস্যা চলছে। মুরগির হজম প্রক্রিয়া ভালো থাকলে কিন্তু কিডনির সমস্যা অনেকটা কম আসবে। আর যেহেতু কিডনির সমস্যা চলছে, আপনারা হাই অ্যান্টিবায়োটিকও ফার্মে ইউজ করতে পারবেন না ঠান্ডা লাগলে। সেক্ষেত্রে মুরগির কিন্তু মর্টালিটির হার অনেকটাই বৃদ্ধি হবে। তাই আপনারা প্রথম সপ্তাহ থেকেই যদি আদার রস খাওয়াতে পারেন, মুরগি ভালো থাকবে, আপনাদের মুরগি মরবে কম, ওষুধ খরচাও আপনারা কম হবে। আদার কিন্তু খুব বেশি দাম না। বন্ধুরা, আদায় থাকা অ্যান্টিবায়োটিক এবং মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, ফলে সহজেই রোগ বালাই আক্রমণ মুরগিকে করতে পারে না। বন্ধুরা, আদার রস শীতকালে ও গরমের সময় বা বর্ষার সময় মুরগির শরীরকে উদ্দীপিত সাহায্য করে, ফলে মুরগির দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা ঠিক থাকে এবং মুরগির ঠান্ডা লাগার ঝুঁকি কমাতে সাহায্য করে। অর্থাৎ মুরগি দেহের আদার রস তার দেহের তাপমাত্রা নির্দিষ্ট ব্যালেন্সে রাখে, ফলে মুরগির দেহ ঝড় বৃষ্টি বা গরম বা শীতের জন্য হঠাৎ করে ঠান্ডা লাগার মতো সমস্যা হয় না। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা থেকে রোগ স্থানান্তর করার জন্য মুরগির আবহাওয়া পরিবর্তনের ফলে কিন্তু মুরগির একটা স্ট্রেস বা ধকল পড়ে, সেটা কিন্তু আদা কমাতে সাহায্য করে। অনেকে এক জায়গায় বাচ্চা মানুষ করে, আরেক ফার্মে বাচ্চা নিয়ে গিয়ে বড় করে, সেক্ষেত্রে মুরগি একটা স্ট্রেস বা ধকল পায়। সেটা কিন্তু এই আদা রস ব্যবহার করলে কিন্তু আপনারা কিন্তু অনেক উপকৃত হতে পারেন। বন্ধুরা, আদার রসের কোনো সাইড ইফেক্ট নেই। এই আদার রস আপনারা সকালে খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন বন্ধুরা, সেই প্রশ্নে আসি এবার। পরিমাণটা নোট করে রাখবেন যাতে আপনাদের ব্যবহার করতে সুবিধা হয়। আপনার মুরগির ঠান্ডা থাক বা না থাক, নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসমস্যায় যে কোনো বয়সের আপনারা আদা রস খাওয়াতে পারেন। 7 দিন বয়স থেকে আপ টু 35-40 দিন বয়স পর্যন্ত আপনারা আদা রস খাওয়াবেন। পরিমাণ 7 দিন থেকে 20 দিন বয়স পর্যন্ত 1000 মুরগির জন্য 150 থেকে 200 গ্রাম আদার রস করবেন। রস করে ঘন্টা 2 খাবে সেরকম জলে আপনারা দেবেন, সকালে অথবা সন্ধ্যার দিকে, দুপুরের দিকে দেবেন না। বন্ধুরা, আর বন্ধুরা, বড় মুরগির ক্ষেত্রে 20 দিনের বয়সের পর থেকে আপ টু রেডি মুরগি পর্যন্ত, লিফটিং পর্যন্ত 1000 মুরগির জন্য 250 থেকে 300 গ্রাম আদার রস আপনারা সকালে অথবা বিকেলে খাওয়াবেন। আদার রস যখন খাওয়াবেন জল শোধনের ওষুধ দেবেন, কিন্তু অ্যাসিড দেবেন না। অনেক সময় বন্ধুরা দেখা গেছে ফার্মের মুরগির খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, মুরগি খাচ্ছে না, সেই ক্ষেত্রে এই আদা রসের সাথেই আপনারা একটু বিট লবণ যোগ করে দেবেন। বিট লবণের পরিমাণ 1 লিটারে 1 গ্রাম। যতটা জল আপনি 2-3 ঘন্টা দিচ্ছেন, সেই জল অনুমান করে আপনারা সেই জলে 1 লিটারে 1 গ্রাম করে বিট লবণ দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন মুরগির খাওয়া দাওয়া অনেকটা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম জিনিস ফার্মে ব্যবহার করতে বলি। একটা জিনিস বুঝবেন, আপনি আমার ভিডিও দেখছেন, সবাই আমার ভিডিও দেখছে কম বেশি, সব জায়গাতে সব কিছু পাওয়া যায় না। যেখানে যেটা সহজে কম খরচে পাওয়া যাবে সেটাই আপনারা ফার্মে ব্যবহার করবেন। যেটা ব্যবহার করতে আপনাদের খরচ কম হবে,
সহজে পাবেন সেটাই ব্যবহার করবেন। সবগুলোই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই আদার রসটা আপনারা সকলেই ব্যবহার করতে পারেন, কারণ আদা এমন একটা সহজলভ্য সবজি যেটা প্রত্যেকটা হাট বাজারে মুদিখানার দোকানে পাওয়া যায়। আদা পাওয়া যায় না এমন দোকান বা এমন সবজি আড়ত বা সবজির মার্কেট নেই যেখানে আদা পাওয়া যায় না। যেখানে আদা পাওয়া যায় সেখানে মুরগিও পাওয়া যায়। তো বন্ধুরা, আদা আপনারা খাওয়ালে কিন্তু বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন। এখন একটা আবহাওয়াতে একটা অজানা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। এই ভাইরাসের কারণে বহু ফার্মে কিন্তু অনেক মুরগির মৃত্যু হচ্ছে। আপনারা যদি প্রথম থেকে আদা খাওয়াতে পারেন তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে, বেশি থাকলে সহজেই আপনার মুরগিকে কোনো ভাইরাসের দ্বারা আক্রান্ত করতে পারবে না। যদি ফার্মের মুরগির জল খাবার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মুরগি সহজেই কোনো রোগের দ্বারা আক্রান্ত হয় না। আর আদা খুব সহজে পাবেন, কম খরচে হবে। হিসাব করে দেখবেন ঠান্ডার অ্যান্টিবায়োটিকের দাম কত, আর 7 দিন থেকে 35 দিন পর্যন্ত সপ্তাহে 3 দিন আদা খাওয়াতে আপনার কত খরচ হচ্ছে। আপনারা অবশ্যই লাভবান হবেন। নমস্কার বন্ধু।